দিবে। আল্লাহর নবী বলেন এমন এক প্রকার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজের আরশের ছায়ার নিচে স্থান দিবে। রাসূল বলেন সাবাতুন ইযুল্লিহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে ওই দিন যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার বান্দা থাকবে ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ঈমানদার যারা ফজরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকে জোহর কখন আদায় হবে, জোহরের পরে অপেক্ষায় থাকে আসরের আজান হবে, আসরের নামাজের সময় অপেক্ষা থাকে মাগরিব হবে, মাগরিবের সময় অপেক্ষা থাকে এশার নামাজ কখন হবে। অর্থাৎ মসজিদ থেকে এসে আবার মসজিদে যাওয়ার ফিকির। বর্তমান সময় আমাদের হালত তেমন, আসরের আজান দেওয়ার পরে যদি মাগরিবের আজান দিয়ে দেয় আমরা অস্থির হয়ে যাই, হায় হায় একটু আগেই না আসরের আজান দিল, এখন আবার কেন মাগরিব দিল। দূর, দিনের মধ্যে কোনো বরকত নাই, মুয়াজ্জিন খালি কিছুক্ষণ পর পর আজান দেয়। এ মুসলমান, যারা আজান শোনার পরে বিরক্ত লাগে এই বান্দাটা মুসলমান দাবি করবে লেকিন মুসলমান হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? মুসলমান দাবি করে নামাজ দেয়, আসলে কি মুমিন না মুনাফিক? আল্লাহর নবী বলেন একজন মুনাফিক চিনতে গেলে আলামত হলো মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না, এশারের নামাজ পড়তে পারে না। দেখবেন এই কারণে সকালবেলা ফজরের নামাজের পরে যে আবহাওয়া দেখা যায় এই আবহাওয়াটা শীতল থাকে। কেন? একমাত্র সকালবেলার আবহাওয়াটা এত পবিত্র আবহাওয়া যে আবহাওয়ার মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। একদম সব মুনাফিক তখন ঘুমায়, যত জাগে সব ইমানদারেরা জাগে। এই কারণে ফজরের নামাজের আবহাওয়া যখন গায়ে লাগাবেন আলাদা প্রশান্তি লাভ হয়, মনে হয় যে আমি আল্লাহ পাকের অনেক কাছের, আমার আল্লাহ আমার অনেক কাছের। কি ব্যাপার, অনুভব করেন না আপনারা? যারা আজকে নামাজি দাবি মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ফজর পড়ে না, এশা পড়ে না, এরা দাবি করবে কিন্তু মুসলমান হতে পারে। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঘুমায় সব, হ্যাঁ ঘুমাইতেছেন? মুসলমান যারা দাবি করে নামাজ দরকার আছে না নাই? আর আস্তে গন, মুসলমান দাবি করলে ফজর পড়বে কি পড়বে না, জোহর পড়বে কি পড়বে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার মনে রাখবা নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার দেয়, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ দেয়। মুসা পয়গম্বর আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহ পাক মুসা পয়গম্বরকে একটা লকব দিয়েছেন। কোরআনের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, অর্থাৎ মুসার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথা বলতেন, যার কারণে মুসা কালিমুল্লাহ। এই মুসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুসা, জমিনের মধ্যে তুমি নবী হওয়ার কারণে আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু জানো এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একদল বান্দা বানাবো যেই বান্দারা নবীও না সাহাবীও না, বান্দা যখন চাবে আমি আল্লাহ ওই সকল বান্দাদের সঙ্গে কথা বলতে তৈয়ার হয়ে যাব। আস্তে কয় সুবহানাল্লাহ। কথা বলবে কে? আল্লাহ কথা বলবে কার সঙ্গে? বলে বান্দার সঙ্গে, আমাদের সঙ্গে। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলে মুসা সমস্ত বান্দাদের সঙ্গে আমি রব্বুল আলামিন কথা বলবো। আল্লাহর নবী মুসা বলে মালিক গো,
ওই সমস্ত বান্দারা কারা? আমার আল্লাহ পাক বলে যারা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আসরের নামাজে দাঁড়াবে, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াবে, এশারের নামাজের মধ্যে দাঁড়ায় চমৎকার সুরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহ পাকের সামনে সুন্দর করে তেলাওয়াত করে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাবে বান্দার সঙ্গে কথা বলতে যায় জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। আল্লাহু আকবার বলে নামাজে কথা বলবেন কে? আল্লাহ ডাক দিয়া বলে হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার সঙ্গে কথা বলতে চলে আসলো। একমাত্র নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার তাআল্লুক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন আসজুদু ওয়াকতারিব, আসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও। অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদা ছাড়া ভিন্ন কোনো আমল আর নাই। বান্দা মসজিদে যায় সিজদা দিবেন, নিকটবর্তী হবেন কার? আল্লাহ। এই শুধু মনে রাখবেন নামাজ এমন একটা ইবাদত, এটার সঙ্গে যেটাই মিশলো সেটাই দামি হয়ে গেল। বলে নামাজটার মধ্যে সিজদা আছে যার কারণে সিজদা দামি। আল্লাহ বলেন সিজদা দাও, নিকটবর্তী হও। সিজদা দেয় কোথায়? মসজিদের মধ্যে, যে যার কারণে সিজদার কারণে মসজিদটাও দামি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এই মসজিদটা এত দামি হয়ে গেল, কোন বান্দা যদি মসজিদ নির্মাণের জন্য একটা ইটও পর্যন্ত দেয়, হাদিস শরীফে নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদটার ভিতরে যেহেতু নামাজ হয়, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মসজিদের মধ্যে কোন বান্দা যদি একটা ইট দিয়েও সহযোগিতা করে, আমার আল্লাহ পাক জান্নাতের ময়দানে ওই বান্দার জন্য ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। নামাজের সঙ্গে সম্পর্ক শুধু এই কারণে, নামাজের সঙ্গে সম্পর্কের কারণে মসজিদের দাম বেশি, নামাজের সঙ্গে সম্পর্কের কারণে সিজদার দাম বেশি, নামাজের সঙ্গে সম্পর্কের কারণে বান্দার দাম বেশি। যার কারণে আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলে। আল্লাহ পাক বান্দার সঙ্গে মসজিদে যদি কোনো বান্দা সম্পৃক্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এ মুসলমান, অর্থাৎ নামাজের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটার দাম কম না বেশি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহর রাসূলের আদেশ। কোরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। বান্দা নামাজ আদায় করো। কেমন ভাবে নামাজ আদায় করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে আল্লাহর নবী জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত আমার নবীর চোখের সামনে তুলে ধরতেন। আল্লাহ, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যক্তিগত আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক বাড়ায়। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা তার জান্নাতের তালা খোলার জন্য সহজ হয়ে যায়। কারণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এটা হলো জান্নাতের চাবি। এখন পড়বেন কিভাবে? আল্লাহর নবী শিখায় দিলেন পড়তে হয় কেমনে পড়বা। এমন ভাবে ইবাদত করবা, শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত আছে বান্দা, হে মুমিন, ইবাদত বলেন, জিকির বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে দাঁড়ায়। হাদিসে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেন বান্দা নামাজ যখন পড়তে আসবা সুন্দর পোশাক নাও। আল্লাহর নবী বলেন নামাজের মধ্যে যখন দাঁড়াবা খুশু খুজুর সঙ্গে দাঁড়াও। কারণ এই জমিনের মধ্যে টাকা চোর যে সে সবচাইতে বড় চোর না। আল্লাহর নবী বলেন ওই বান্দাই সবচাইতে বড় চোর
যে ব্যক্তি তার নামাজের রুকু আর সিজদার মধ্যে চুরি করে, সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে পয়গম্বর, আমরা তো জানি না, একটু শোনায় দেন। নবী বলেন, নামাজের মধ্যে চুরির অর্থ হলো বান্দা নামাজের সিজদা দিবে হুট করে, উঠবেও হুট করে, বসবেও হুট করে, অর্থাৎ রুকু থেকে সুন্দর করে দাঁড়াবেও না, দুই সিজদার মাঝখানে সুন্দর করে বসবেও না। অর্থাৎ তোমাদের নামাজ যদি শুদ্ধ বানাইতে চাও, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াও, আর দুই সিজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসো। এটা হলো নামাজের অবস্থা হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার চোখ দিয়ে তোমার আল্লাহকে দেখো। আর যদি তোমার অবস্থা এমন না হয়, আল্লাহর নবী বলেন, যদি তোমার চক্ষু দিয়ে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, তবে তোমার দিলের হালতটা এমন অবস্থায় রাখো, আল্লাহ পাক আসমানের মধ্যে আছে, আল্লাহ পাক তোমাকে দেখে। হে ইমানদার, নামাজের মধ্যে দাঁড়াইলা, সিজদার মধ্যে গিলা, রুকুর মধ্যে গেলা, এমন ভাবে দিলের হালতটা দেখো যেন তুমি তোমার মাওলাকে না দেখলেও আসমানের মালিক তুমি বান্দাকে দেখে। বলেন তো, আমাদেরকে 24টা ঘন্টা নজরের মধ্যে রাখছেন কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, হে ঈমানদার, যেখানেই থাকো না কেন আসমানের মালিক তোমাদের সঙ্গেই আছে। সুতরাং রাত হয়ে গেল, খবরদার ঘুমাইবা তো অবশ্যই, তবে কিছু অংশ তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক নবীকেও আদেশ দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাকের আদেশ সত্য না মিথ্যা? আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, বান্দা নামাজ আদায় করবা কখন থেকে, বলে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে ডুবা পর্যন্ত, আবার ডুবা থেকে নিয়ে রাত পর্যন্ত। বান্দারা মনে রাখবা, নামাজ পড়বা। তবে কিছু কিছু বান্দা আছে যারা নামাজের কারণে জাহান্নামী হবে। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক এই সমস্ত নামাজীদেরকে বদদুয়া করলেন, ধ্বংসের বদদুয়া করলেন, যারা নামাজের মধ্যে দাঁড়ায়া অন্যান্য চিন্তা করে, যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহ বলেন, এরা এমন বান্দা, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা অলসতা নিয়ে নামাজ আদায় করে।